আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শপিফাই ডিজাইনে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার করা প্রত্যেকটি ভিডিও চলে যায় আপনার কাছে সবচেয়ে আগে। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। তো গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে মিনিমগ থিমটা কাস্টমাইজ করবেন খুব সুন্দরভাবে। আর তাছাড়াও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা মার্কেট প্লেস থেকে কিভাবে এই কাজগুলো পেতে পারেন। সো আমি শুরু করতে যাচ্ছি আজকের আমার এই ভিডিওটা। তো আমরা স্লাইডার পর্যন্ত ছিলাম, যে এই স্লাইডারটা আমাদের 2 মিনিট পর পর চেঞ্জ হবে, 2 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর পর এই স্লাইডারটা চেঞ্জ হবে। এরপর হচ্ছে আপনার যেমন কালেকশন, ফিচার কালেকশন বলতে আপনার এখানে বোঝানো হচ্ছে যে পিকচারগুলো, অর্থাৎ আপনার কোন কোন কালেকশনের প্রোডাক্টগুলো রাখবেন। যেমন ম্যান টি শার্ট, তারপর থাকে হচ্ছে ওয়াচ। আমরা কয়েকটা কালেকশন তৈরি করি এখান থেকে, আগে কালেকশনগুলো তৈরি করে নিই আমরা এখান থেকে। আমাদের এখানে কালেকশনগুলো করাই আছে। তো আমরা চলে যাই আমাদের সেই পার্টটাতে যেখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, কালেকশনগুলো অ্যাড করব। সেই কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন, এটা হচ্ছে কালেকশন, ফিচার কালেকশন, মানে কোন কোন কালেকশনের প্রোডাক্টগুলো আমরা এখানে রাখবো। প্রোডাক্ট শো নাও, অর্থাৎ এটা এখানে বলছে আমি দিলাম হচ্ছে ওয়াচ। তারপরে এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। এটা বোঝাচ্ছে আপনার টেক্সট অ্যালাইনমেন্ট, এটা কোন সাইড, সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে, অর্থাৎ এটা লেফট, আমরা লেফটে দিয়ে দিলাম। এটার কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে দিলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা জাস্ট একটু নর্মালি করে দিলাম, কালার চেঞ্জ করে সেভ করে দিলাম। দেখেন এখানে যদি আমরা এখন আসি, একটু রিলোড দিই, এবং আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তো এটা যদি কালারটা আপনাদেরকে ভালো না লাগে, এটা সবকিছু ডিপেন্ড করে আপনার কাজের উপর যে আপনি কেমন কালার রাখবেন। আপনি চাইলে একদম ডিপ কালার করে দিতে পারেন, অথবা চাইলে একদম একটু রাখতে পারেন। দেখবেন যাতে চোখে লাগার মতো একটা কালার হয়, যাতে দেখতে সুন্দর লাগে, বিশ্রী না লাগে। এটা মোটামুটি ভাবে একদম হালকা একটা কালার আছে, এটা সেভ করে দিলাম। এখানে কালেকশনটা আমরা অ্যাড করব, কোন কালেকশনের প্রোডাক্ট। আমরা এখানে দিচ্ছি হচ্ছে ওয়াচ, আমরা ওয়াচটা অ্যাড করে দিই। ওয়াচ অ্যাড করে এখানে সেভ দিয়ে দিলাম। এখান থেকে যদি আমরা এখন ওয়াচ অপশনটাতে যাই, একটু রিলোড দিয়ে নেই, ভিজিট নাও। তো এখানে আমাদের প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসবে। ধরেন আমি একটু দেখে নেই আমার কালেকশনগুলো। আমাদের এই কালেকশনগুলোর মধ্যে প্রোডাক্টগুলো অবশ্যই থাকবে, গ্যাজেট, ক্যামেরা, সাব মার্কেট। আচ্ছা দাঁড়ান, আমাদের কালেকশনগুলো একটু আবার তৈরি করতে হবে। আমরা এই কালেকশনগুলো একটু ডিলিট করে দিচ্ছি, নতুনভাবে আমরা এটা করব। কালেকশনগুলো আমাদের ডিলিট হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে কালেকশন বানাবেন। যেমন লিখলাম ওমেন টপস লিখে একটা কালেকশন বানালাম আমরা। এখান থেকে ম্যানুয়ালি আসার পর আমরা জাস্ট সেভ দিয়ে দিব। এখন যদি আমরা এটা একটু এখানে দেখি, এখানে যদি আমরা ওমেন টপস দেখেন, এখানে আমাদের এটা চলে আসছে। আমরা ব্যাক করি এখান থেকে। এই কালেকশনের মধ্যে তো আমার প্রোডাক্টগুলো আগে দিতে হবে, ব্রাউজার করে আমরা নিই কালেকশনের প্রোডাক্টগুলো।
যেমন ধরেন এই 4টা প্রোডাক্ট আমি অ্যাড করে দিলাম। এখন যদি আপনি এখানে একটু রিলোড দিয়ে দেখেন, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনাদের দেখতে পাবেন অটোমেটিক প্রোডাক্টগুলো চলে আসছে। এখানে ম্যানুয়ালি প্রোডাক্টগুলো অ্যাড করলাম। এখন যদি একটু রিলোড দেই, দেখি প্রোডাক্টগুলো আসছে কিনা। আমাদের প্রোডাক্টগুলো এখনো আসেনি, অবশ্যই চলে আসবে। তো আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাই যে কিভাবে আসলে কালেকশনগুলো তৈরি করার পর আপনারা এগুলা বানাবেন। তো আবার থিম কাস্টমাইজে চলে যাই আমরা। এখানে আমরা ফিচার কালেকশন যেগুলো ছিল এটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে ওয়াচ, এখানে ঘড়িগুলো আছে, প্রোডাক্টগুলো দেখাবে, কয়টা করে শো করবে। এখানে লিখে দিচ্ছে 6টা প্রোডাক্ট শো হচ্ছে, 6টা করে প্রোডাক্ট শো করবে। যদি এখানে দিয়ে আমরা যেমন ধরেন এই 3টা দিলাম, 4টা দিলাম, তাহলে সেক্ষেত্রে দেখবেন এখানে 4টা চলে আসছে, এখানে 6টা আর থাকবে না। এখানে দেখবেন 4টা চলে আসছে, 1টা 2টা 3টা 4টা। যেহেতু এখানে মোটামুটি এরকম দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে 3টা দিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে, কারণ সৌন্দর্যের একটা ব্যাপার আছে। প্রোডাক্ট পার রো বলতে এটাকে বোঝায় কয়টা করে প্রোডাক্ট। আমি 3টাই দিলাম। এখানে মোটামুটি কাজ এই পর্যন্তই আছে। তো এখান থেকে জাস্ট আপনারা এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে আরো কালেকশন বানাতে পারেন। এই যে এখানে অ্যাড সেকশনে যাবেন, এখান থেকে আপনারা ফিচার কালেকশন আছে। ফিচার কালেকশন বলতে আপনার অন্য একটা ইয়াকে বোঝায়, যেমন প্রোডাক্টের বেস্ট সেলিং যেটা হয়েছে ওইটার একটা দিয়ে দিলেন। ফিচার কালেকশন লিস্ট, ফিচার কালেকশন, আরেকটা কালেকশন বানালাম আমরা। এটা কিন্তু এখানে থাকলে দেখেন সবার নিচে, আমরা জাস্ট এটাকে উপরে উঠাই দিব। ফিচার কালেকশন, এটা আমরা একটা নাম দিয়ে দিব, ওয়াচ। এটা দিব হচ্ছে ওয়াচ দিয়ে একটা সেভ করলাম। এইভাবে আপনারা এটা বানাবেন। এটা ওয়াচ দিয়েছি, এটা আমরা ক্যামেরা দেই, এটা দিয়ে হচ্ছে ক্যামেরা দিলাম। ক্যামেরা দেওয়ার পর সেভ করে দিলাম। এখন কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের 2টা কালেকশন অটো চলে আসবে। দেখছেন, এই যে এটা একটা চলে আসছে। এখানে তো অনেকগুলা প্রোডাক্টের শো করবে। আমরা এখান থেকে এগুলো কমিয়ে দিব। এখান থেকে কমিয়ে আমরা জাস্ট 4টা করে দিব, অথবা 3টা করে দিব। 3টা করে এখান থেকে সেভ করে দিব। তো আপনারা কালেকশনের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ শপিফাই ডিজাইন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার করা প্রত্যেকটা ভিডিও চলে যায় আপনার কাছে সবার প্রথমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।